গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর আজকে হ্যাপি রিপাবলিক ডে। আর দেখো সৌম্যর আজকে অফিস ছুটি আছে, তাই জন্য ও বাড়িতেই আছে। আর বসে আমরা বেশ গল্প করছি। আমি, সৌম্য আর মামনি বসে বসে গল্প করছি। মামনিও সবজি কাটছে, সকালের টিফিন বানাবে সেই কারণে। তো আই হোপ তোমাদের ভিডিওটা আজকে অনেক অনেক ভালো লাগবে। তো শেষ অবধি দেখতে থাকো, স্কিপ না করে। আর দেখো আজকে সৌম্য যেহেতু বাড়িতে আছে, তাই জন্য আমার অনেক কাজে হেল্প করবে। আর মোটামুটি সব কাজই ও করে দিচ্ছে, আমাকে অনেক কাজই করতে হচ্ছে না আর কি। তো ও বললো বাড়িতে আছি যখন বিছানার চাদরটাও আজকে পাল্টে দিই, কারণ আমি ভেবেছিলাম কালকে পাল্টাবো। তো ও বলছে কি না, আজকে পাল্টে দিই, বিকালে মা মাসি সবাই আসার কথা আছে, সেই কারণে ও বিছানার চাদরটাও চেঞ্জ করে দিচ্ছে আজকে। আর আমাকে কিছুই করতে দিচ্ছে না, বলছে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি করছি আর তুমি দেখো ঠিক আছে নাকি। আর সৌম্য এত সুন্দর কাজ করে, তোমরা তো এর আগে ওর কাজ দেখেইছো, মানে আমার থেকেও পরিষ্কারভাবে কাজ করে এরকম। আর আমার কাজ ওর ঠিক মতন পছন্দও হয় না, কিন্তু আমিও অনেক সুন্দর কাজ করি, তাও ওর পছন্দ হয় না। তো যাই হোক, এই যে বিছানার চাদরটা পাল্টে দিচ্ছে। আমি বললাম আজকে একটা নতুন চাদর পাতি, অনেক কটাই চাদর আছে, কিন্তু ও বললো কি না থাক, এটাই একটা অন্য ধোয়া চাদর পেতে নি, পরে নতুন চাদর পাতা হবে। তো ফোনে কথা বলছে আর কাজকর্ম করছে। আর এদিকে দেখো মামনি রান্না বসিয়ে দিয়েছে, মুসুরির ডাল বসিয়েছে ইন্ডাকশনে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর সব সবজি কেটে দিয়েছে। একটা চচ্চড়ি মতন করবে এই কারণে। আর যে মাছটা কালকে ছিল, তেলাপিয়া মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছে, বরফ হয়ে গেছে, ওই জন্য ছাড়তে সময় লাগবে। আর এই ইন্ডাকশন হতে এতই সুবিধা হয় জানো তো, এই যে ডাল বানানো বা ধরো চা বানানো ইন্ডাকশনে খুব সুন্দর হয়ে যায় একদিকে। আর মামনিও আজকে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছে, অনেক দিন ধরেই পাতা ছিল ওইখানে, মাসিমণির যে বাড়ি গেছিল, তাই জন্য এসে আবার পাল্টে নিচ্ছে। আর দেখো এই যে এই বিছানা চাদরটাই পাতলাম, আর টান টান করে যে কোনো চাদর পাতলেই এত সুন্দর লাগে দেখতে, মনেই হয় না নতুন নাকি পুরনো। আর এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করা ছিল, সেগুলো জায়গায় রাখা হয়নি, তাই জন্য আজকে গুছিয়ে আমি জায়গার মধ্যে ভরে দিচ্ছি আর কি। আর এই যে গোছাচ্ছি যখন জামা কাপড়টা, কি করছি, এই প্লাস্টিকের মধ্যে মুম্মুর শাড়িটা, পাঞ্জাবিটা আর যে ক্লিপটা, এই সমস্ত কিছু দিয়েছিল আর কি, সেগুলো ভরে দিচ্ছি। যদি বিকালবেলায় দিদি সুশান্তদা ওরা আসে, তাহলে ওদের হাত দিয়ে পাঠিয়ে দেবো, কারণ পাঞ্জাবিটাও আবার বানাতে হবে সুশান্তদাকে, তার মধ্যে আবার আমরা যাব নাকি, সেই কারণে সব গুছিয়ে একটা প্লাস্টিকে ভরে রেখে দিচ্ছি। তো আজকে যেহেতু ছুটির দিন, সবারই ছুটি আজকে, তো তোমাদের কি কি প্ল্যান তোমরা আমাকে বলো। আমারও এখনো কোনো প্ল্যান নেই এখনো, এবার বিকালে একটু ইচ্ছা আছে মেলায় যাব সবাই মিলে, তো সেই জন্য দেখি কি হয়। আর দুপুরের দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না কি হয়েছে দেখো, লঙ্কা ভেজেছে, কচুটা সিদ্ধ করে মাখবে, আর এই যে চচ্চড়ি করেছে, চিংড়ি মাছের মাথাটা বেটে চচ্চড়ির মধ্যে দেবে, আর খেতে খুবই ভালো লাগে। আর এই তেলাপিয়া মাছটা আলু দিয়ে ঝোল করেছে, 4 পিসি মাছ আছে, আর আমি মামনি একাই খাবো, আর বাবু আর সৌম্য খায় না মাছ। আর এই যে মুসুরির ডাল করেছে ধনেপাতা দিয়ে, খুব সুন্দর লাগে। আর এই যে ডিম কষা রান্না হচ্ছে, যেহেতু সৌম্য আর বাবু তেলাপিয়া মাছ খায় না, ওদের জন্য ওই জন্য ডিম রান্না করছে। তো ওরা ডিম খাবে, আমাদেরও ইচ্ছা গেলে খাবো, আর ওই মাছটাও আমরা খাবো। তো চলো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। সন্ধে দেখো হয়ে গেছে, আর মুম্মু সোনা এসেছে আমাদের বাড়িতে, আর সৌম্য একটু শুয়েছিল, এসেই ওকে তো জড়াজড়ি করে বেশ উঠিয়ে দিল। আর কত আদর খাচ্ছে, এসেই অনেক দিন পর এলো আমাদের বাড়িতে। সত্যি ও এখন আসতেই পারে না, ওর সময়ই হয় না, স্কুল পড়া এই সমস্ত কিছুই করতে থাকে। আর দিদিও এসেছে, ওদিকে সুশান্তদাও এসেছে, মামনির সাথে কথা বলছে ড্রয়িং রুমে। আর দিদিরও শরীরটা খুব একটাও ভালো নেই, ওর খুব জ্বর এসেছে বলছে, তো জ্বরেরও ওষুধ খেয়েছে, এখন চা খেয়ে নিচ্ছে ওরা বসে। ওই যে সুশান্ত দাও এসেছে, আর মামনির সাথে কথা বলছে ওরা। চা কফি আবার কাকে বলছে? বলছে আরে আমি গ্রানিকে চা দিতে যাচ্ছি, তুমি এখানে থাক, তোকে যেতে হবে না, ঠান্ডা লেগে যাবে।
মোমো দেখেছো কি পাকা পাকা কথা বলে, তোমাদেরকে তো সাউন্ড দেওয়া হয়নি, বাইরে এত গান চলছে এই কারণে একটুখানি শোনালাম। আর দেখো এখানে আমরা বেরিয়ে গেছি মেলাতে যাব বলে, মাসি এসেছে আর ওদিকে দিদি সুশান্ত দা তো এসেইছে, তারপর মাও এসেছে আর মামনি, আমরা এই কজনে মিলে যাচ্ছি। আর সামনে দেখো সৌম্য আর মোমো হাত ধরে যাচ্ছে, আর সামনেই যেহেতু হেঁটে হেঁটেই চলে যাচ্ছি সবাই মিলে। তো মেলায় যাব আর আজকে অনেক কিছু কিনবো ভেবেই রেখেছি, তো দেখা যাক কি কি কিনি আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি কিনছি। আজকে আমার এত পর্যন্ত ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে দেখতে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তো দেখো আজকে আরো বেশি দোকান বসেছে, কালকে এতগুলো দোকান ছিল না, আজকে আরো বেশি দোকান আর অনেক বেশি ভিড় হয়েছে। যেহেতু ছুটির দিন তো অনেকেই এসেছে মেলাতে, কালকে যখন এসেছিলাম তোমরা তো দেখেইছো কত ফাঁকা ফাঁকা মতন ছিল। আর আজকে এত বেশি দোকান, আর এই যে দেখো দাঁড়াও, এই যে খেলনার দোকানটাতেও বেশ ভিড় হয়েছে, কালকে উনি দাঁড়িয়েই ছিল দোকানদার একা। আর এই ফুলের দোকানটা আজকে নতুন খুলেছে, এত ভালো লাগছে রং বেরঙের ফুলগুলো দেখতে, মনে হচ্ছিল সবই কিনে নি। তো দেখা যাক আর কি কিনি কি না কিনি, তোমাদেরকে সবই বলবো। তো এগিয়ে যাচ্ছি, এখানে দেখো ব্যাগের দোকানে পুরো লাট করে ব্যাগ রয়েছে আর কি, মামনি ব্যাগ দেখছে, মা এদিকে ব্যাগ দেখছে, ওদিকে মাসি ব্যাগ দেখছে কিনবে বলে। তো এইখানে দেখো এইদিকে 50 টাকা করে ব্যাগ রয়েছে আর ওদিকের 100 টাকা করে ব্যাগ রয়েছে, সাইজে বড় ওই ব্যাগগুলো 100 টাকা করে আর ছোট ব্যাগগুলো 50 টাকা করে। তো মাও এখান থেকে অনেক কটাই ব্যাগ কিনেছে। তো তোমাদেরকে একদম ভিডিও শেষে অথবা কালকে শেয়ার করব যে কি কি কেনা হচ্ছে। আর এই দোকানটায় দেখো 20 টাকার আর 25 টাকার জিনিস ছিল, যা জিনিস কিনবে 20 টাকা না হলে 25 টাকা। তো অনেক কিছু জিনিস এখানে ভালো ভালো বিক্রি হচ্ছিল, তাই জন্য অনেক কিছু জিনিসই এখান থেকে কেনা হয়েছে আমাদের। তো এতই ভিড় ছিল দোকানে, সেটাও ভিডিও করতে পারিনি কি কিনেছি না কিনেছি। তারপরে এখানেও ঠাকুরের অনেক ছবি ছিল, তো এখান থেকে আমরা একটা ঠাকুরের ছবি কিনবো। তো দেখছি কি ঠাকুরের ছবি কেনা যায়, তো বলছিলাম সারদা মায়ের ছবি কিনবো। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমি সুশান্ত দা, ওদিকে মোমোকে নিয়ে সৌম্য দাঁড়িয়ে আছে সবাই মিলে, আর ওদিকে মারা কেনাকাটি করছে, কি কিনবে না কিনবে ভাবছে তাই। আর এই দোকানটায় দেখো যা জিনিস কিনবে 10 টাকা না হলে 15 টাকা, আর ভর্তি দোকানে জিনিসপত্র রয়েছে, অনেক অনেক জিনিস, আর তেমনই ভিড়। যেহেতু 10 টাকা 15 টাকার জিনিস, তাহলে বুঝতেই পারছো কত মানুষ কিনবে। আর অনেক কিছু, যেমন দাম বেশিও দোকানে রয়েছে তেমন কম দামেরও জিনিস অনেক রয়েছে এখানে, সব মেলাতে থাকে না এরকম। আর এখানে দেখো তন্ময়কর গায়ক এসেছিলেন, তো গান গাইছিলেন, এত ভালো ভালো গান গাইছে, আর মামনি ডাকছে এখানে আয় নাচার জন্য। তো সবাই নাচছিল, বেশ মজা হচ্ছিল, তো আমারও মনটা হচ্ছিল গিয়ে নাচি, তাই জন্য ভাবলাম যে চলেই যাই, গিয়ে একটু নেচে নি। তো গান হবে আর আমি নাচবো না, তাই কখনো হয় না। এই যে দিদি আর আমি নাচা স্টার্ট করে দিয়েছি, ভীষণ ভীষণ মজা করেছি, আর আমরা নাচ করছিলাম বলে ওনার গান গাইতেও আরো বেশি মজা লাগছিল। আমাদের দিকে বলছে খালি নাচো তোমরা, আমি গান গাইছি, তো এরকম উনি গান গাইছে আর আমরা বিশাল বিশাল নেচেছি, খুব এনজয় করেছি। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বলো বলো তোমাদের কেমন লাগছে আমাদের নাচ দেখতে, গান দিতে পারছি না যেহেতু গান দিলেই কপিরাইট এসে যাবে, তাই কারণে গান দিলে আরো বেশি ভালো লাগতো, গানের সাথে সাথে যে নাচটা করছিলাম আর কি। তো গান এই জন্য দিতেই পারি না, তো এমনি মিউজিকেই গানটা নাচটা আর কি দিয়েছি। আর এই যে দেখো আমরা তো নাচ করছিলামই, তখন মামুনি বলছে মুম্মুকে নিয়ে নাচতে, মুম্মুকে কত বলছে একটু নাচ আমাদের সাথে, ভিডিও করছে, তো কিছুতেই নাচবে না, এতটাই লজ্জা পাচ্ছে। তো আমরা তো বেশ নেচেছি, আর দিদির দেখো গরম লেগে গেছে নাচতে নাচতে, ওর জ্বর এসেছিল এতটাই, ওষুধ খেয়ে এসেছে, আর এতই নাচছে পুরো গরম লেগে গেছে, জ্বরও ছেড়ে গেছে। তো এই যে নাচ টাচ হয়ে গেছে, এবারে আমার পুরনো বোনদের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে, এরা
খুবই পুরনো আমার বোন, আগের বাড়িতে যেখানে থাকতাম এরা থাকতো, অনেক মজা করতাম এদের সাথে। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা আমার ভিডিও দেখেছো তারা এদেরকে চিনতে পারবে। আর এই ফুল কাকিমাকেও দেখো, তোমরা হয়তো চিনবে, অনেক মজা করতাম কাকিমার সাথে, অনেক কিছু শেয়ার করতাম, কথা খুব ভালোবাসতাম। তো এখন আর দেখাই হয় না ওদের সাথে। আর এই দোকানটায় দেখো পুরো টেডি বিয়ারে ভর্তি, প্রচুর প্রচুর টেডি বিয়ার রয়েছে এখানে। আজ দুষ্টুর জন্য একটা অক্টোপাস কিনবো, ওর খুব ইচ্ছা কেনার। এই যে দেখো কত অক্টোপাস রয়েছে, তো ওই জন্য কিনবো ভাবছি ওর জন্য একটা। আর খুব মজা লাগছিল দেখে, মনে হচ্ছিল সবকিছুই কিনে নিই। আর জানো তো বন্ধুরা, একটা কথা শেয়ার করছি, আমার একজন মানে ভিউয়ার্স আর কি, সাবস্ক্রাইবার্স, তার সাথে দেখা হয়েছিল, একজন ভদ্রলোক। তো এত ভালো লাগছিল এই কটা সাবস্ক্রাইবার্সের মধ্যেও যে আমাকে চিনতে পেরেছে, মেলাতে দেখা হয়েছে। উনি বলছে তুমি কি ইউটিউবে ভিডিও করো না, আমি তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে। তো দেখে ভীষণই ভালো লাগছিল। উনি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিলেন, তাই জন্য আর ভিডিওটা ওনার সাথে করা হয়নি। আর এখানে দেখো সুইটকর্ন পকোড়া আর বেবিকর্ন পকোড়া রয়েছে। তো আমরা এই যে বেবিকর্ন পকোড়া কিনে নিলাম, তো খেতে বেশ ভালো লাগছিল। তো সবাই মিলেই খাচ্ছি, একটা প্লেট নিয়েছি। আর তারপরে এখানে দেখো কুল্লার পিৎজা বিক্রি হচ্ছিল মেলাতে। তো আমার তো ভীষণই ইচ্ছা ছিল এটা একবার টেস্ট করার। দেখো পিৎজাটা দেখেই বেশ মজা লাগছে, মনে হচ্ছে খেতেও দুর্দান্ত হবে, চিজি চিজি পিৎজা। তো দেখো কিভাবে বানাচ্ছে, এনাদের মেশিন আছে, তো এই মেশিনে বানাচ্ছে কুল্লার পিৎজা। এত ভালো লাগছিল দেখেই মনে হচ্ছিল যে কখন খাবো, ভীষণ সুন্দর ছিল। আর মাত্র 100 টাকা দাম ছিল। তো দুটো নেওয়া হয়েছিল, দেখি কেমন লাগে খেতে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। আর এই যে দেখো চিজে পুরো ভর্তি, আর চিজ খেতে জানো তো ভীষণ ভালো লাগে আমার। আর দেখো এত গরম ছিল যে খেতেই মানে পারছিলাম না আর কি, ওয়েট করছিলাম যে কখন ঠান্ডা হবে আর খাবো। ভীষণ টেস্টি ছিল, তোমাদেরকে কি বলবো, তোমরাও ট্রাই করতে পারো, সত্যি খুব ভালো ছিল খেতে। তো যাই হোক, এবারে দেখো মায়ের বাড়ি চলে এসেছি। দিদি জোর জবরদস্তি করছিল যে আমিও থাকবো, তুইও চল, একটু থাকবি একদিন, ভালো লাগবে আর কি, তাই জন্য মায়ের বাড়ি আজকে চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, বেল আইকনটাও প্রেস করে দিও। টাটা, গুড নাইট।